রাধে রাধে বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল গাইডের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো ইউনিভার্সিটি অফ বার্ধমানের যে সিলেবাস, এডুকেশন অনার্সের সেই সিলেবাস সম্পর্কে। দেখো, প্রত্যেক স্টুডেন্টের তাদের একটা দায়িত্ব থাকে যে যে কোর্সটিতে তারা অনার্স করছে সেই কোর্স সম্পর্কে, তার সিলেবাস সম্পর্কে, প্রতিটা টপিক সম্পর্কে যেন সে প্রথম থেকে অবগত থাকে। তাতে কি হয় না, একটা ভালো মেসেজ যায় তোমাদের যে ক্লাসের স্যারেরা বা প্রফেসররা থাকে তাদের কাছ থেকে। এবং এটা আমরা দেখেওছি বারবার, আমরা ফেসও করেছি যে বিভিন্ন স্যারেরা বিভিন্ন রকম তোমাদের যে ইন্টারনাল এক্সাম হয় সেখানে তোমাদেরকে হুট করে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি বলো তোমাদের পেপার কি আছে, তোমার পেপারের নাম কি, তুমি কত নম্বর পরীক্ষা দিচ্ছ, তোমার সিলেবাস সম্পর্কে যাবতীয় প্রশ্ন কিন্তু করতে পারে। তাহলে আমাদের এটা কর্তব্য এবং দায়িত্ব থাকে, যেহেতু আমরা এই সাবজেক্ট, আমরা এডুকেশন সাবজেক্টে অনার্স করছি, তাহলে এডুকেশন সাবজেক্টের অনার্স সম্পর্কে আমার সিলেবাস সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। চলো তবে দেখা যাক সিলেবাস কি আছে। সিলেবাসের আছে 3 বছরের ডিগ্রি কোর্স, যেটা অনেক বছর ধরে আগে শুরু হয়ে আসছে, এবং নতুন যেটা চালু হয়েছে সেটা হলো 4 বছরের অনার্স কোর্স, যেটি কি না এডুকেশন আন্ডার দ্য কারিকুলাম অ্যান্ড ক্রিয়েট ফ্রেমওয়ার্ক অফ গ্র্যাজুয়েটেড প্রোগ্রামস, অর্থাৎ এনইপি 2020। এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে পলিসি ছিল তার আন্ডারে এটাকে সুপারিশ করা হয় যে আমাদের গ্র্যাজুয়েশনে 3 বছর এবং 4 বছরের 2টি কোর্স চালু হবে। যারা 70% উপরে পায় তারা 4 বছরের কোর্স করবে, এবং যারা 70% নিচে থাকবে টোটাল মার্কস এইচএসে, তারা হচ্ছে ওই 3 বছরের কোর্সটি করবে। তো ফার্স্ট সেমিস্টারে আমাদের কী কী পেপারগুলো আছে দেখো, সাইডে কিন্তু লেখা আছে আমাদের পেপার কোর্স এবং কোডগুলো দেওয়া আছে। ঠিক আছে, দেখো কোডগুলো দেওয়া আছে, আর তারপর কোর্সের আমাদের নাম দেওয়া আছে, ক্রেডিট দেওয়া আছে, ফুল মার্কস দেওয়া আছে, থিওরিতে কত আছে, প্র্যাকটিক্যালি কত আছে, এবং ইন্টারনালে কত আছে। ফুল মার্কস দেখো, এডুকেশন ফিলোসফিতে আছে ফুল মার্কস কত, 75 নম্বরে, এটা তোমরা পরীক্ষা দিবে। থিওরি অর্থাৎ রিটেন এক্সামটা কত দিবে, থিওরিতে তোমরা দিবে 60 নম্বরের পরীক্ষা। 60 নম্বরের পরীক্ষা, তোমাদের এই পেপারে কোনো প্র্যাকটিক্যাল থাকবে না, ঠিক আছে। আর ইন্টারনাল যেটা স্যারেদের হাতে নাম্বার থাকবে, ইন্টারনাল এক্সামে নেবে, সেটা কত 15। ঠিক আছে, তাহলে এডুকেশনাল ফিলোসফি অর্থাৎ শিক্ষা দর্শন, শিক্ষাই দর্শন, শিক্ষাই দর্শন শাস্ত্রের যে স্কোপ, পরিধি, শিক্ষাই দর্শন শাস্ত্রের প্রয়োজনীয়তা কী, কীভাবে শিক্ষা এবং দর্শন একে অপরের সাথে ইন্টার রিলেটেড, এই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। যেটা আমাদের ডিএস কোর্স আছে, এবং যার কোড পেপার এটা, এবং তার কোড কত না DU C1011। তারপরে আছে দেখো তারপরে পরের কোর্সটি কি DUC1021। এখানে আছে প্রিন্সিপাল অফ এডুকেশন অর্থাৎ আদর্শ, শিক্ষার আদর্শ কী, হ্যাঁ, শিক্ষার আদর্শ সম্পর্কে জানতে হবে। আদর্শ কোন আদর্শের উপর নির্ভর করে আমাদের শিক্ষার যে প্রতিষ্ঠান, আমাদের শিক্ষার যে প্রক্রিয়া সেটা পরিচালিত হয়, সেই সম্পর্কে আমরা বিভিন্ন বিস্তারিতভাবে জানবো এই পেপারটিতে। দেখো, এখানেও কিন্তু 75 নম্বরে ফুল মার্কস আছে, কত নম্বর না 75 নম্বর, 60 নম্বরে আছে থিওরি, প্র্যাকটিক্যাল নেই এখানে, তো 15 নম্বর তোমরা পাবে ইন্টারনাল, মোট তাহলে 75 নম্বর হয়ে গেল। তারপর দেখো, তারপর আছে আমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্সে কি আছে না গ্রেট এডুকেটর, আমাদের আছে গ্রেট এডুকেটর অর্থাৎ মহান শিক্ষাবিদ। এখানে তোমরা কিন্তু পাশ্চাত্যও পাবে এবং ভারতীয়। পাশ্চাত্যের মধ্যে প্লুটো, অ্যারিস্টটল, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন মহান শিক্ষাবিদরা তারা শিক্ষা সম্পর্কে কী ধারণা দিয়েছেন এবং শিক্ষা কাকে বলে, শিক্ষার পরিধি কী হওয়া উচিত সেই সম্পর্কে জানবে। এবং ভারতীয়রাও আছে, যেমন গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, তার শিক্ষার ধারণা, স্বামীজির অন্তর্নিহিত শিক্ষার পরিপূর্ণ বিকাশ আমরা বলেছিলাম, আমরা জানি। অরবিন্দের মধ্যে শিক্ষা কী, রামকৃষ্ণের মধ্যে শিক্ষা কী, রাজা রামমোহন রায়ের মধ্যে শিক্ষা কী, ভারতীয় যে শিক্ষাবিদরা আছে তাদের সম্পর্কে আমাদের পড়তে হবে। এখানে দেখো 50 নম্বরে কিন্তু তোমরা ফুল নাম্বার আছে 50 নম্বর, থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষা দিবে, রিটেন এক্সাম দিবে 40 নম্বর, 10 নম্বর হবে আমাদের ইন্টারনাল স্যারেদের হাতে। তারপরে দেখো, তারপরে কি বলছে না অ্যাবিলিটি ইনহ্যান্স কোর্সের মধ্যে কি আছে আরবিক, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত এবং উর্দু। ঠিক আছে, এইগুলো জানতে হবে। এতে ফুল মার্কস আছে কত আমাদের 50, 40 হচ্ছে থিওরি, 0 হচ্ছে প্র্যাকটিক্যাল নেই, 10 নম্বর আছে ইন্টারনাল। তারপর আমরা চলে আসবো আবার কিসে না, আমাদের আছে পরবর্তী যে কোর্স পেপারটা, সেই কোর্সটি হলো SEC। দেখো, SEC ফুল ফর্ম তোমাকে কিন্তু জানতে হবে। অনেক সময় স্যারেরা জিজ্ঞাসা করে ফেলে যে SEC ফুল ফর্ম, তুমি যে পেপারটা বলছো SSC ফুল ফর্ম বলো, জানো? DSC ফুল ফর্ম বলো, জানো? তাহলে এই যে SSC ফুল ফর্মটি কিন্তু তোমাকে জানতে হবে। SEC অর্থাৎ স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স, যেখানে আমাদের কি আছে, যেখানে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন অর্থাৎ কম্পিউটারের ভূমিকা শিক্ষায় বা শিক্ষায় কম্পিউটারের ভূমিকা, এবং আছে ইনভায়রনমেন্ট সায়েন্স আর এডুকেশন। কম্পিউটারে কি আছে না, কম্পিউটারে আছে 50 ফুল মার্কস, 40 থিওরি, 0 প্র্যাকটিক্যাল, 10 ইন্টারনাল। আর ইনভায়রনমেন্ট সায়েন্সে আছে 100 নম্বর, তার মধ্যে থিওরি আছে 40, থিওরি আছে 60, 20 আছে প্র্যাকটিক্যাল, এখানে তোমরা প্র্যাকটিক্যাল পাবে 20 নম্বর, এবং 20 নম্বর তোমরা ইন্টারনালে পাবে। এটি আমাদের চলে গেল প্রথম সেমিস্টারের সমস্ত পেপারগুলো, কোর্সগুলো। দ্বিতীয় সেমিস্টার আমরা কী পড়বো, দ্বিতীয় সেমিস্টার আমরা কী পড়বো। নেম অফ কোর্সে আছে এডুকেশনাল সাইকোলজি 1। আমরা এখানে এডুকেশনাল সাইকোলজি বলতে শিক্ষায় মনোবিদ্যা, ঠিক আছে। শিক্ষায় মনোবিদ্যা আমরা জানি শিক্ষায় মনোবিদ্যা কি, শিক্ষায় মনোবিদ্যা কাকে বলে, তার ধারণা, তার প্রকৃতি, তার পরিধি, প্রয়োজনীয়তা, ঠিক আছে, এই ব্যাপারগুলোকে জানবো। তারপর আবার দেখো এডুকেশনাল সাইকোলজি ফর দ্য স্টুডেন্ট আদার এডুকেশন মেজর, ফর দ্য স্টুডেন্ট উইথ এডুকেশন মেজর এনি অ্যালিড সাবজেক্ট আদার দ্যান এডুকেশন। এখানে আছে তোমার 75 নম্বরে ফুল মার্কস, 60 নম্বরে থিওরি, 0 প্র্যাকটিক্যাল, 15 ইন্টারনাল। তারপরে পেপারটাও তো সেম, 75, 60, 15। ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা কী? মূল্যবোধের শিক্ষা হলো শিক্ষা কীভাবে তোমার মূল্য, একজন শিশু বা একটা শিক্ষার্থীর মূল্য মূল্যবোধ তৈরি করে, সেই সম্পর্কে জানতে হবে। কোন কোন প্রতিষ্ঠান থেকে আমরা মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকি। মূল্যবোধের শিক্ষা আর কিছুই না, যেগুলোকে আমরা কী বলবো, আমাদের বড়দের কাছ থেকে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের যে ব্যবহারিক যে শিক্ষা, বড়রা এলে তাদেরকে প্রণাম করা, যথাযথ সম্মান করা, ভদ্র সভ্যভাবে কথা বলা,
সেই সম্পর্কে ধারণা আমাদেরকে জানতে হবে এই ভ্যালু এডুকেশনের মাধ্যমে, ঠিক আছে। পরিবার থেকে আমরা কীভাবে মূল্যবোধের শিক্ষা পাবো, মা বাবার কাছ থেকে কীভাবে আমরা মূল্যবোধের শিক্ষা পাবো, এই বিষয়গুলো জানবো এই আমাদের কোর্সে। 50 নম্বরে আছে ফুল মার্কস, 40 নম্বরে আছে থিওরি এবং 10 নম্বর ইন্টারনাল, কোনো রকম প্র্যাকটিক্যাল নেই। তারপরে দেখো, তাহলে মূল্যবোধের শিক্ষা আমাদেরকে জানতে হবে। নাম্বারের ভাগটা বলে দিলাম। তারপর ফাংশনাল ইংলিশ, কত নম্বরে ফুল মার্কস 50, 50 নম্বরে ফুল মার্কস আছে, 40 নম্বর থিওরি, সেম প্রত্যেকটাই সেম, প্র্যাকটিক্যাল নেই। 10 নম্বরে হচ্ছে আমাদের ইন্টারনাল আছে। মিউজিক অ্যান্ড ফাইন আর্টস ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় সঙ্গীত এবং ফাইন আর্টসের যে টপিকটি আছে, এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ বিশেষধর্মী শিক্ষার্থীদের শিক্ষার চাহিদা। এখানে তুমি মুখ্য বধির, ঠিক আছে, এক্সেপশনাল স্টুডেন্ট, যাদের হাই আইকিউ, একদম লোয়েস্ট আইকিউ, যাদের সাধারণত একবারে কম, তারা সবাই কিন্তু ব্যতিক্রম শিশু করছে, ঠিক আছে। মুখ্য বধির শিক্ষা, অর্থাৎ বোবা এবং কালাদের শিক্ষাদানের পদ্ধতি, ঠিক আছে, তার থেকে কীভাবে বিশেষ শিক্ষার্থীদের কীভাবে সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষাদান করা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে এই পেপারটিতে। দেখো এই পেপারটায় 50 নম্বর, 40 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর ইন্টারনাল, প্র্যাকটিক্যাল নেই। আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ডিজিটাল অ্যান্ড টেকনোলজি সলিউশন, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ওয়েগা এডুকেশন, স্পোর্ট অ্যান্ড ফিটনেস, স্পোর্ট এবং ফিটনেস আছে, যোগা শিক্ষা আছে ওয়েগা, ঠিক আছে। আর কি আছে, হেলথ এবং ওয়েলনেস, অর্থাৎ সুস্থ এবং স্বাভাবিক যে জ্ঞান, সেই জ্ঞানের সম্পর্কে দেওয়া আছে, এগুলি নতুন অ্যাড হয়েছে। এবং ডিজিটাল এবং টেকনোলজির যে সমাধান, সেই সমাধান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়া সম্পর্কে বুঝতে হবে, এটি নতুন টপিক অ্যাড হয়েছে। 100 নম্বর এখানে আছে, তোমরা 80 এবং 60, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এডুকেশন অ্যান্ড ডিজিটালে আছে 80 এবং 60 আছে যোগা ফিটনেসে আছে। 20 নম্বর ইন্টারনাল পাবে এবং 20 নম্বর প্র্যাকটিক্যাল, টোটাল 400, ঠিক আছে। তারপর কি আছে, তারপর ফর স্টুডেন্ট দ্য আদার ডিসিপ্লিন, এখানে আছে মাইনর কোর্সে, তারপর সেমিস্টার 1 আছে এডুকেশন প্রিন্সিপাল অফ এডুকেশন ক্রেডিট 4, তারপর সেকেন্ড সেমিস্টারে আছে এডুকেশনাল সাইকোলজি, সেমিস্টার 5 আছে এডুকেশনাল সাইকোলজি, সেমিস্টার 7 আছে হিস্টোরি অফ এডুকেশন ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী যে শিক্ষা, সেই সম্পর্কে আমাদের জানতে হবে, সেই শিক্ষার ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। এবং 8ম আছে দ্য গ্রেট ইন্ডিয়ান এডুকেশন, অর্থাৎ ভারতীয় মহান শিক্ষাবিদদের সম্পর্কে জানতে হবে। তারপর দেখো এমআইডিআই কোর্স, অর্থাৎ এডুকেশন অ্যাজ এ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ এমডিএস। দেখো এমডিএস এর ফুল ফর্ম কিন্তু এইটা, ঠিক আছে, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এই কোর্সগুলো কিন্তু স্যারেরা তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, তোমাদের আইকিউ টেস্ট করতে পারে যে তোমরা কতটা জেনে এসেছো, তারপর তোমরা 11-12 অনার্স নিয়েছো, মানে তোমাদের জ্ঞান কতটা আছে সেই বিষয়ে তোমাদের টেস্ট নিতে পারে। আর এই ছোটো ছোটো কোশ্চেনগুলো কিন্তু ধরতে পারে। তোমরা যদি এই টপিকগুলো দেখে রাখো যেগুলো আমি বলছি, তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। তারপর আছে দেখো ডিএমএস এর কী আছে না, গ্রেট এডুকেটর, মহান শিক্ষাবিদ, ভ্যালু এডুকেশন আছে, আর আছে গ্রেট এডুকেটর আছে, ভ্যালু এডুকেশন আছে, এবং সাইকোলজি অফ মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন, সাইকোলজি ও মেন্টাল হেলথ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আশা করছি ভিডিওটি তোমাদের খুব